আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনাস শিকদার। আজকে আমরা চেষ্টা করব যে গতির যে অঙ্কগুলো আছে সেই ধারাবাহিকতায় ৮ নম্বর অঙ্কটা সলভ করার জন্য আমরা প্রথম ভিডিওতে ১ থেকে ৭ পর্যন্ত ১ থেকে ৭ পর্যন্ত আমরা ম্যাথগুলো সলভ করছি। এখন আমরা আজকে ৮ নম্বর অঙ্কটা দেখার চেষ্টা করব। কারণ এই অঙ্কটা একটা ভিডিও লাগবে সম্পূর্ণ। কারণ হচ্ছে মোটামুটি বলা যায় একটু সময় লাগবে আরকি বুঝতে আরকি। এইজন্য আসলে একটা ভিডিওতে আমরা এই ভিডিওটা ইয়ে করতে চাইতেছি আরকি, কভার করতে চাইতেছি। ওকে। ১ম এ কিছু কথা বলে নেই। ১ম কথা হচ্ছে যে আমরা যখন নাকি একটা আ প্রবলেম পাবো, তখন ১ম কাজ করব হচ্ছে কি প্রবলেমটা বোঝার চেষ্টা করব। আসলে এটা কি বলতে চাইতেছে, মানে সিনারিওটা কি আসলে। ঠিক আছে? মানে কল্পনা করার চেষ্টা করব যে আ আসলে প্রবলেমটা মানে ভিজুয়ালাইজ করব আরকি যে এখানে যেমন আমি একটা দেয়ালের পিকচার দিয়ে রাখছি। তার মানে আমরা আগেই বুঝে গেছি যে দেয়াল সম্পর্কিত কিছু একটা অঙ্ক হবে আরকি নাকি? আচ্ছা, কি বলছে আমরা দেখি। ১ম এ বুঝি আরকি কি বলছে প্রশ্নটা। যে একটি বন্দুকের গুলি কোনো দেয়ালের মধ্যে 0.04 মিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়। আচ্ছা, এখান থেকে এই ১ম লাইনটা থেকে আমরা কি বুঝলাম? এই ১ম লাইনটা থেকে যে 0.04, তাই না? 0.04 মিটার কি করছে তারা, মানে বুলেটটা কি করছে 0.04 মিটার পর্যন্ত ভিতরে ঢুকছে বন্দুকের গুলিটা নাকি? আচ্ছা, 0.04 মিটার ঢোকার পরে কি করছে, এটার ব্যাগটা কি হয়েছে গা অর্ধেক হারায় গেছে। তার মানে হচ্ছে আমরা ধরলাম, মনে করেন যে এই যে দেয়ালটা আছে আমরা নিচ দিয়ে দেখাই আরকি, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। যে বুলেটটা আছে যে বুলেটটা আছে এই বুলেটটাকে কি করলো, এ ঢোকা শুরু করলো, ঠিক আছে? আমরা এই ক্রস সেকশনটা ইউজ করে শুরু করলো। আমরা ধরলাম যে এখান থেকে এতটুকু হচ্ছে, এখান থেকে এতটুকু হচ্ছে। আচ্ছা, কালার একটু চেঞ্জ করি। ওকে। আচ্ছা, আমরা যেটা বলতে চাচ্ছিলাম কি, এই যে এখান থেকে এতটুকু ধরলাম হচ্ছে 0.0.0.04 মিটার, ঠিক আছে? এই যে এখান থেকে এতটুকু। এতটুকু ঢোকার পরে কি হয়েছে, এর ব্যাগ কি হয়েছে, অর্ধেক হয়ে গেছে। অর্ধেক হয়ে গেছে কোনটার, মানে এই যে এখানে তো টাচ করবে, দেয়ালটাতে যে টাচ করবে, টাচ করার সময় তার একটা ব্যাগ ছিল আরকি। মানে হাইয়েস্ট ব্যাগ যেটা, মানে এই বুলেটটা যত বেগে আসতেছিল ওই ব্যাগটাকে আমরা বলি কি আদি ব্যাগ, তাই না? আদি ব্যাগ। তারপর হচ্ছে যখন নাকি 0.04 মিটার সে মানে আগালো, আগানোর পরে হচ্ছে কি হইছে, ব্যাগ কি হইছে, অর্ধেক হয়ে গেছে, তাই না? এখানে লেখা আছে ব্যাগ অর্ধেক হয়ে গেছে। ওকে, এখন ব্যাগ যেহেতু অর্ধেক হয়ে গেছে, তার মানে হচ্ছে কি এটা এখানে এই যে 0.04 মিটার আছে, এই 0.04 মিটারের ভিতরে কি হয়ে গেল, মানে এর শেষ বেগ কি হয়েছে, শেষ বেগ হয়ে গেছে যে বি বাই, মানে বি নট বাই টু আর কি। আমরা এখানে লেখা আছে আদি বেগ কি হইতেছে, আদি বেগ হচ্ছে বি নট। আচ্ছা, কেন বি নট লিখলাম? কারণ হচ্ছে আমরা আদি বেগের মান এখানে দেওয়া নাই। যেহেতু আদি বেগের মান দেওয়া নাই, তার মানে তো আমি কিছু বলতে পারতেছি না এখানে, যেহেতু দেওয়া নাই। এই জন্য আমরা আদি বেগের মান বি নট লিখলাম, ঠিক আছে? এবং শেষ বেগ কি হয়ে যাব, শেষ বেগ হয়ে যাব কি বি নট বাই টু। কারণ হচ্ছে কি, এই যে প্রথম ক্ষেত্রে আমরা কি চিন্তা করতেছি, 0.04 মিটারের ক্ষেত্রে কথা চিন্তা করতেছি। মানে হচ্ছে যখন নাকি আমরা এই দেয়ালটার কথা আমি এভাবে আঁকতেছি, এই দেয়ালটা এরকম আগে মনে করি এই অংশটা আমরা আঁকলাম, ঠিক আছে? এই যে এই অংশটা এভাবে আঁকলাম, ঠিক আছে? তাহলে এই যে এখান থেকে ধরলাম যে এখান থেকে এখানে এতটুকু যে আসলো, এখান থেকে এতটুকু যে আসলো এই ক্ষেত্রে, ঠিক আছে? এই দূরত্বের ক্ষেত্রে 0.04 বোঝার চেষ্টা করি আমরা, হ্যাঁ? 0.04 মিটার, ঠিক আছে? এতটুকুর ক্ষেত্রে এই ইয়ার ভিতরে, এই দূরত্বের ভিতরে এই অংশটাতে যে বেগটা থাকবে, মানে এই অংশটাতে যে বেগটা থাকবে সেটা হচ্ছে আদি বেগ। এই অংশটাতে যে বেগটা থাকবে সেটা হচ্ছে কি শেষ বেগ, ঠিক আছে? এখন আমি একটা প্রশ্ন করে দেখি, মানে আমি নিজে উত্তর দেবো তোমাদেরকে, মানে প্রশ্নটা করতেছি আর কি। মনে করি যে একটা দেয়াল এরকম আছে আর কি, ঠিক আছে? এখন আমি বললাম যে এখান থেকে এতটুকু বুলেটটা আসছে, ঠিক আছে? এখান থেকে এতটুকু বুলেটটা আসছে, আমি বললাম যে এখানে দূরত্ব হচ্ছে 0.5 মিটার, ঠিক আছে? মনে করো আমি বললাম 0.5 মিটার, ঠিক আছে? এখন 0.5 মিটার এতটুকু। এখন আমি বললাম যে 0.5 মিটার এতটুকু, ঠিক আছে? এখন আদি বেগ কোনটা, শেষ বেগ কোনটা?
তাহলে অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে এই যে বুলেটটা যখন টাচ করবে এই অংশটা হচ্ছে আদি বেগ, তাই না? আর হচ্ছে শেষ বেগ হবে কোনটা? 0.5 মিটারের ক্ষেত্রে শেষ বেগ হচ্ছে 0.5 মিটার পৌঁছানোর পর, ঠিক আছে? 0.5 মিটার পৌঁছানোর পর যে বেগটা হবে সেটা হচ্ছে কি শেষ বেগ, ঠিক আছে? এখন আমি যদি এই কোশ্চেনটা একটু পরিবর্তন করে ফেলি, আমি মনে করেন বললাম হচ্ছে 0.5 মিটার না, আমি বললাম হচ্ছে 0.2 মিটার, ঠিক আছে? 0.2 মিটার পর মনে করেন বেগ কত? তাহলে হচ্ছে এই যে 0.2 মিটারের ক্ষেত্রে যেটা নাকি হবে সেটা হচ্ছে কি ওই 0.2 মিটারের শেষ বেগ, ঠিক আছে? এই যে 0.5 আমরা দুই ভাগে ভাগ করতে পারি, তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে 0.3 আর এখান থেকে এতটুকু 0.2 করতে পারি না? করতে পারি, কারণ 0.2 আর 0.3 যোগ করলে 0.5। তাহলে এই 0.2 আছে, এই 0.2 এর ক্ষেত্রে যদি আমরা এর একটা কেস চিন্তা করি তাহলে হচ্ছে কি এই যে এখান থেকে এতটুকুর ক্ষেত্রে এই দূরত্বের ক্ষেত্রে এখানে যে বেগটা সে বেগটা হচ্ছে এই 0.2 এর ক্ষেত্রে আদি বেগ, আর এখানে আসলে এটা কি শেষ বেগ, ঠিক আছে? আবার 0.3 এর ক্ষেত্রে কি হচ্ছে কি যে এখানে যে বেগটা আছে মানে যে সেম বেগই তো নাকি, এখানে যে বেগটা আছে এই বেগটা হবে কি 0.3 এর ক্ষেত্রে এই দূরত্বের ক্ষেত্রে এটা হবে কি আদি বেগ, আর এখানে যে বেগটা আছে এটা হবে যে হচ্ছে কি শেষ বেগ, ঠিক আছে? আমরা কি বুঝতে পারতেছি? আচ্ছা, এখন যদি আমি বলি 0.5 এর ক্ষেত্রে আদি বেগ কোনটা শেষ বেগ কোনটা, তাহলে হচ্ছে আমরা বলবো যে যে এখানে যে বেগটা আছে বলাটা যখন নাকি এখানে আছে তখন যে বেগটা আছে সেটা হচ্ছে আদি বেগ, আর এখানে যে বেগটা আছে সেটা হচ্ছে কি শেষ বেগ, ঠিক আছে? পুরোটা যখন এখান থেকে এখানে চলে আসবে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, ঠিক সেম কথা যে আমরা যখন নাকি ইয়া করবো আর কি, যে এই দেয়ালটার কথা চিন্তা করতেছি তখন হচ্ছে আমরা দুইটা কেস এখানে আছে, তাই না? একটা হচ্ছে 0.4, সরি 0.04, আর একটা হচ্ছে কি এই এর থেকে সামনে একটা আগাবে, তাই না? কতটুকু আগাবে আমরা জানি না, ঠিক আছে? এখন আমরা যদি বলি 0.04 এই ক্ষেত্রে আদি বেগ কোনটা, তাহলে সিম্পলি আমরা বলবো যে এই এখানে যে বেগটা এটা হচ্ছে আদি বেগ, আর 0.04 মিটার আগানোর পর যে বেগটা হবে এটা হচ্ছে কি শেষ বেগ। সিম্পল, তাই না? কারণ হচ্ছে 0.04 মিটার তো এই এখান থেকে এতটুকু, তাই তো? এখান থেকে এতটুকু তো 0.04 মিটার, তো হচ্ছে এটাই কি এই ক্ষেত্রে হচ্ছে এইটা আদি বেগ, আর এখানে শেষ হওয়ার পর 0.04 মিটার শেষ হওয়ার পর যে বেগটা হবে মানে এতটুকু দূরত্ব অতিক্রম করার পর যে বেগটা হবে সেটা হচ্ছে কি শেষ বেগ। ওকে, তাহলে হচ্ছে আমরা 0.04 এর ক্ষেত্রে আমরা চিন্তা করতেছি সবকিছু। এই যে এখানে দেওয়া আছে দূরত্ব হচ্ছে S1 এর মান, এটা S1 ধরলাম 0.04 মিটার, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস, এখানে কি ব্যাগের কি পরিবর্তন হয়েছে? হ্যাঁ, অবশ্যই পরিবর্তন হয়েছে। যদি ব্যাগের পরিবর্তন হয় তাহলে হচ্ছে কি এখানে মন্দন হয়েছে, তাই না? মন্দন হয়েছে, কারণ কারণ হচ্ছে কি বুলেটটার গতি কি আস্তে আস্তে কমে যাইতেছে। যদি কোনো কিছুর মানে ব্যাগের মান যদি আস্তে আস্তে কমে যায় তখন আমরা সূত্রের ভিতরে মাইনাস ইউজ করব, ঠিক আছে? মানে প্লাস ইউজ করলেও সমস্যা নাই, কিন্তু আলটিমেটলি মানটা নেগেটিভ আসবে আর কি, ঠিক আছে? আলটিমেটলি মানটা নেগেটিভ আসবে, আর নেগেটিভ দেখলে আমরা বুঝতে পারবো যে ব্যাগের মান কি কমছে, মানে ঋণাত্মক ত্বরণ মানেই তো মন্দন, তাই না? ঋণাত্মক ত্বরণ মানে মন্দন। আচ্ছা, আমরা হচ্ছে সিম্পলি যদি আমাদের যদি মনে না থাকে তাহলে হচ্ছে আমরা প্লাস দিয়ে করতে পারবো, সমস্যা নেই, আনসারের ভিতর নেগেটিভ চলে আসবে। আর যদি আমাদের মানে এগুলো নিয়ে সমস্যা না হয় যে কোথায় নেগেটিভ দিব কোথায় পজিটিভ দিব এগুলো নিয়ে সমস্যা না হয়, তাহলে আমরা সূত্রের ভিতরে কি নেগেটিভটা দিয়ে দিব যাতে করে আমাদের একটা পজিটিভ মান আসে, ঠিক আছে? ওকে, এখন আমরা কি কি দেওয়া আছে সেই অনুসারে আমরা ভ্যালুগুলো বসা দিই, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে আমরা দেখতেছি হচ্ছে আদি বেগ কত, আদি বেগ আমরা জানি না এই জন্য বিনোট ধরলাম। শেষ বেগ কি এখানে বলে দিয়েছে, শেষ বেগ হচ্ছে কি শেষ বেগ হয় অর্ধেক হয়ে যাইতেছে, আদি বেগের অর্ধেক হয়ে যাবে, তাই না? তাহলে শেষ বেগ কি করলাম, যেহেতু বিনোট হচ্ছে আদি বেগ, বিনোটের অর্ধেক করে দিয়েছে, বিনোট/2, ঠিক আছে? আর কতটুকু দূরত্ব অতিক্রম করছে 0.04 মিটার, আর মন্দন কত এ, ঠিক আছে? আচ্ছা, এখন আমি প্রশ্ন করি, এখানে কি কোনো সময় দেওয়া আছে? না, সময় দেওয়া নাই। যদি সময় দেওয়া না থাকে তাহলে আমরা একটাই সূত্র জানি, সেটা হচ্ছে কি বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস না মাইনাস অথবা প্লাস একটা হলে হয়েছে প্লাস 2a আছে, তাই না? এখন যেহেতু মন্দন সেজন্য কি মাইনাস ইউজ করা হয়েছে, মন্দন হওয়ার কারণে কি হয়েছে মাইনাস ইউজ করছে, না হয় আমরা কি ইউজ করতাম প্লাস ইউজ করতাম, ঠিক আছে? তাহলে হচ্ছে কি বি স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার প্লাস 2as, এখন আমরা মাইনাস 2as ইউজ করতেছি, বি স্কয়ার ইজ ইকুয়াল টু বি নট স্কয়ার মাইনাস 2as, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে আমরা এই যে বি এর মান শেষ বেগ বি এর মান আমরা বি নট বাই টু এই বসা দিলাম, ঠিক আছে? বসা দিলাম, তো বি নট বাই টু স্কোয়ার। ওকে, তারপর হচ্ছে কি বি নটের স্কোয়ার বি নটের স্কোয়ার, তারপর 2 এর 2 বসা দিলাম, এর মান এ মানে এর এর তো মান নাই, এ তো মন্দন কোনো মান দেওয়া নাই, এর মান এই যেভাবে আছে এভাবে বসে দিলাম,
S1 এর মান বসাই দিলাম, কারণ S1 এর মান আমরা জানি। S1 এর মান কত? 0.04 মিটার, তাই না? এই মানটা বসাই দিলাম। তাহলে হচ্ছে 0.04 সাথে 2 গুণ করলে 8, 4 দোকান 8, আমরা 0.08 বসাই দিলাম। বাকি সবকিছু ঠিক আছে, শুধু ওই বিনোটের উপর স্কোয়ার কারণে বিনোট স্কোয়ার, আর 2 দোকানে কত? 4, এটা বসাই দিলাম। বসা দেওয়ার পর কি করলাম, এখানে কি হয়েছে যে এই পাশে যেটা আছে এটা এই পাশে এই পাশে নিয়ে আসলাম, আর এই পাশে এটা যেভাবে যেটা আছে এটা এভাবে সেভাবে রেখে দিলাম। আর এটা যদি নেগেটিভ মান, তাহলে এইটা এই পাশে থেকে ওই পাশে নিয়ে আসলে কি হবে? মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই কাজটা করলাম আর কি। 0.08 এ কে এই পাশের থেকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম। বাম পাশে নিয়ে আসার কারণে মাইনাসটা কি গেছে? এই মাইনাসটা কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। ঠিক আছে, এখন লসাগু করলাম কত? 4। 4 থেকে এটা কিভাবে হয়েছে আমি দেখাই দিই, একটু ব্যাঙে দেখাই দিই। লসাগু হচ্ছে 4, তাহলে যে 4 এর সাথে বিনট স্কোয়ার গুণ করলে কত আসে? 4 বিনট স্কোয়ার, আর এখানে তো বিনট স্কোয়ার শুধু থাকবে। তাহলে 4টা বিনট স্কোয়ার থেকে একটা বিনট স্কোয়ার বিয়োগ হলে কতটা থাকবে? 3টা বিনট স্কোয়ার থাকবে। এখানে 3টা বিনট স্কোয়ার লিখে দিচ্ছি। ঠিক আছে, 3টা বিনট স্কোয়ার বাই 4। আর এই পাশে কি আছে? 0.08 এ আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন 0.08 যেটা আছে এটা এই পাশে তো ওই পাশে নিয়ে গেলে ভাগ করে ফেলবো, তাই না? এই ভাগ করে দিচ্ছি, কারণ এই পাশে গুণ অবস্থা আসলো, এই পাশে নেওয়ার কারণে ভাগ হয়ে গেছে। ওকে, ভাগ করে দিলাম। তারপর হচ্ছে হিসাব করলাম, হিসাব করার পরে এই হিসাবটা করার পরে ক্যালকুলেটর করলে আমরা মানে বের করতে পারবো আর কি। এটা অত কঠিন হিসাব না, ক্যালকুলেটর বসে দেবো, চলে আসবো। তারপর বিনোটের জায়গায় বিনোট বসে দিলাম। ঠিক আছে, এই বিনোটটা দেখছিলাম, এটা বসে দিলাম। ওকে, তাহলে এর মানে আমরা পেয়ে গেলাম 9.375 বিনোট স্কোয়ার। আশা করি এতটুকু বুঝতে পারছি। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন। এখন আমাদের তো বলছে এটা না, বলছে হচ্ছে কি এই যে এতটুকু যে আগাইলো, আগাইছে এতটুকু, এখন এতটুকু যে ইয়ে করলো, করার পর আর সামনে কতটুকু আগাবে, মানে কত দ্রুত আগাবে সেটা বের করার জন্য আমাদেরকে বলছে। তাহলে এটা কি আরেকটা কেস না? এই দূরত্বটা, এটা আমরা কি S2 ধরতে পারি না? আচ্ছা, এখন আমার প্রশ্ন, S2 এর ক্ষেত্রে আদি বেগ হবে কত, শেষ বেগ হবে কত? সিম্পল হিসাব, যে S2 এর ক্ষেত্রে আদি বেগ হবে হচ্ছে যে এখানে যে বেগটা ছিল, মানে এই অবস্থা আসার পরে বেগটা কত যা ছিল, এটা হচ্ছে কি S2 এর ক্ষেত্রে আদি বেগ, তাই না? তাহলে হচ্ছে এখানে বেগটা কত ছিল? এখানে বেগটা ছিল হচ্ছে এই যে বেগটা, মানে 0.04 মিটারের শেষ অবস্থা যে বেগটা, সেটা হচ্ছে কি S2 এর ক্ষেত্রে আদি বেগ, তাই না? এই যে b0/2, এটা হবে কি এই যে S2 পরবর্তী যে দূরত্ব আছে, এই দূরত্বের ক্ষেত্রে হচ্ছে কি এটা হচ্ছে আদি বেগ। আচ্ছা, এখন যেহেতু বলছে কি গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করতে পারবে, মানে হচ্ছে কি কত দূর প্রবেশ করতে পারবে, মানে কি যে আগাইতে আগাইতে একসময় কি হয়ে যাবে? থাইমা যাবে, তাই না? থাইমা যদি যায় তাহলে হচ্ছে যে এটা কি ব্যাক একসময় কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে না? তাহলে এই S2 এর ক্ষেত্রে শেষ বেগ কত হবে? জিরো। আশা করি ব্যাপারটা বুঝতে পারছে। কারণ বলছে কত দূর আগাতে পারবে, মানে আগাতে পারবে মানে হচ্ছে কি এটা একসময় যাইতে যাইতে একসময় থাইমা যাবে, তাই না? থাইমা গেলে কি শেষ বেগ কত? শূন্য হয়ে যাব, তাই না? আমি জিনিসটা আবার ব্যাখ্যা করতেছি। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা আমি ব্যাখ্যা করি আগে। আমি বলতে চাইতেছি যে এই যে দেয়ালটা আছে, দেয়ালটা কি করলো? 0.04 মিটার প্রথম হচ্ছে দেয়ালটার মধ্যে এই বুলেটটা আগালো, তাই না? আগানোর পরে যে আমরা এখানে বললাম যে এখানে ব্যাগটা হচ্ছে b0, আর এখানে ব্যাগটা হচ্ছে b0/2। ঠিক আছে, এখানে পৌঁছানোর পরে তাহলে এই যে এটা হচ্ছে 0.04, মানে হচ্ছে S1 এর ক্ষেত্রে। S2 এর ক্ষেত্রে কি কতটুকু আগাবে আমরা জানি না, এটা আমরা S2 লিখে দিলাম। এই ক্ষেত্রে কি S2 এর ক্ষেত্রে কি এই যে b0/2, এই যে ব্যাগটা আছে, এই ব্যাগটা কি S2 এর ক্ষেত্রে আদি ব্যাগ, কারণ এখান থেকে তো শুরু হবে। S2 কাউন্ট তো দূরত্ব তো এখান থেকে শুরু হবে। তাহলে এখান থেকে আমরা হিসাব করলাম যে এখানে যে ব্যাগটা সেটাই হবে কি S2 এর হচ্ছে আদি ব্যাগ, তাই না? এখানে আসে এই ব্যাগটা যেহেতু আছে, তাহলে এখানে কাউন্ট এখানে যে ব্যাগটা আছে এটা হবে S2 এর কি আদি ব্যাগ। আর এটা যেহেতু বুলেটটা এক সময় অফ হয়ে যাবে, মানে হচ্ছে আর আগাবে না, তখন হচ্ছে কি এটা ব্যাগ শূন্য হয়ে যাবে। তার মানে কি S2 এর ক্ষেত্রে শেষ বেগ কত? শূন্য। ওকে, আশা করি বুঝতে পারছেন। ওকে, সামনে আগাইতে আমরা। ওকে, এই জিনিসটা এখানে সুন্দর করে লেখা আছে যে আদি বেগ কত? b0/2। কারণ হচ্ছে কি ওই যে S1 আর S1 এর ক্ষেত্রে যে শেষ ব্যাগটাই ওই ব্যাগটা থেকেই শুরু হইতেছে কি S2 এর ব্যাগটা, তাই না? ঠিক আছে না? যে S1 এর যে S1 এর যে শেষ ব্যাগ, শেষ ব্যাগের থেকে তো শুরু হয়েছে S2 এর আদি ব্যাগ, তাই না? এই যে এখান থেকে তো শুরু হয়েছে S2 এর আদি ব্যাগ। তাহলে S2 এর আদি ব্যাগ হচ্ছে কত? b0/2, কারণ S1 এর শেষ ব্যাগ ছিল কি b0/2। ওকে, শেষ ব্যাগ হবে কত? শেষ ব্যাগ হবে 0, কারণ হচ্ছে ইয়াটা কি থাইমা যাবে, তাই না? আর আমরা প্রথম ইয়া থেকে আমরা বের করছিলাম এ সমান, মানে মানে প্রথম অংশ থেকে আমরা বের করলাম কি এ সমান 9.375 বিনোড স্কোয়ার। আর আমরা কি বের করতে চাইতেছি? এই যে S2 এর মানটা, তাই না?
মানে কতটুকু দ্রুত সে আগাবে। তাহলে এখানে কি সময় আছে? সময় আছে? না, সময় নাই। যেহেতু সময় নাই, সময় না থাকলে একটাই সূত্র, সেটা হচ্ছে কি বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2ax। আচ্ছা, এখন আমরা সূত্রের ভিতরে দেখতেছি কি মাইনাস ইউজ করছে। কেন ইউজ করছে? কারণ বন্ধন আছে এজন্য। ঠিক আছে, বন্ধন থাকার কারণে আমরা এখানে মাইনাস ইউজ করছি। ওকে, এখন আমরা মানগুলো বসাই। তো মানগুলো বসালে আমরা বি এর মান, শেষ বেগের মান কত, 0 আমরা বসে দিলাম। ওকে, এবার বি নট স্কয়ার বাই 2 এটা লিখে দিলাম যেমনটা এমনি আছে। আর এখানে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো বসালাম। আর যে এর মান আমরা এখানে জানি কি 9.375 বিনোট স্কয়ার, এই মানটা এখানে বসা দিছে। ঠিক আছে, এই মানটা এখানে বসা দিছে। সিম্পল হিসাব আর কি, মান যেগুলো আছে এই মানগুলো আমরা এখানে বসা দিছি। ওকে, বসালাম। বসানোর পরে কি করছি, এই যে এখানে যে ভ্যালুটা আছে, ঠিক আছে, এই যে এখানে যে ভ্যালুটা আছে, আচ্ছা আমি এখানে বলি, এটা বেরি মানে খুব শর্টকাট করে ফেলছে, তো এই জন্য আমরা এখানে হয়তো বা বুঝতে একটু কষ্ট হবে। আমি একটু ইয়া করে বাইঙ্গা দেখাই আর কি কি করছে কাহিনীটা। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা কি দেখতেছি যে এই পাশে 0 আছে, তাই না? এই পাশে 0 আছে। ওকে, আমরা একটু শর্ট করে না করে একটু লং করেই করি। 0 জায়গায় 0 রাখলাম, এই বি নট স্কয়ারের জায়গায় স্কয়ার যেহেতু আছে বি নট স্কয়ার লিখে দিলাম, আর 2 দুগুণ কি হয়ে যাবে? 4 হয়ে যাবে, তাই না? এটা 2 দুগুণ কত, 4 হয়ে যাবে। ওকে, এই পাশে মাইনাস আছে, তাই না? মাইনাস আছে, আর এখানে যে যেভাবে আছে এভাবে লিখে দিলাম মনে করেন। ঠিক আছে, 2 ইন্টু 9.375 বি নট স্কয়ার আর এফ টু, এটা লিখলাম। ওকে, এখন কি করবো, এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে এটা এই জিনিসটা যদি আমি এই পাশের থেকে এই পাশে তো ওই পাশে নিয়ে যাই, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, মানে সমান চিহ্নের বাম পাশে নিয়ে যাবে, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই জিনিসটা এখন আমরা লিখি, তাহলে কি লিখবো, 2 ইন্টু 9.375 বি নট স্কোয়ার এফ টু সমান বি নট স্কোয়ার বাই কত, 4। এটা আমরা লিখতে পারি, তাই না? ওকে, তারপর কি করছে জানেন, তারপর হচ্ছে শুধুমাত্র S2টা ছাড়া, এই যে S2টা ছাড়া বাকি সবগুলো ভ্যালু এই পাশের থেকে এই পাশে নিয়ে আসছে। এবার যেহেতু এগুলো সবগুলো গুণাকার আছে, তাহলে এই পাশে থেকে পাশে নিয়ে গেলে গিয়ে ভাগাকার হয়ে যাবো। এই কাজটাই করছে আর কি, এই কাজটাই করছে। তাহলে S2 রেখা যেহেতু আমরা দ্রুত বের করবো, এই জন্য আর কি এরকম কাজটা করছে। তাহলে এই এই যে এখানে যে ভ্যালুগুলো আছে, এখানে যা যা কিছু আছে সবকিছু আমরা এই পাশে থেকে এই পাশে নিয়ে ভাগ করে ফেলবো। যেহেতু এই পাশে গুণাকারে আছে, তাহলে আমরা কি লিখবো, এখানে 4 যেহেতু আছে 4 এর দ্বারা 4 থাকবে, ইন্টু এই অংশটা নিচেরটা, এই গুণাকারটা ভাগ হয়ে যাবে, এই অংশটা আমরা এখানে লিখে দিতেছি। ঠিক আছে, ওকে, কত আছে, 2 ইন্টু 9.375 বি নট স্কোয়ার, আর উপরে কি ছিল, বি নট স্কোয়ার আসলে, এই জিনিসটা এখন আমরা এখানে লিখে দেবো। তাহলে বি নট স্কোয়ার। আচ্ছা, একটা জিনিস কি দেখতেছে, উপরে বি নট স্কোয়ার আছে, নিচেও কি বি নট স্কোয়ার আছে, কাটাকাটি করলাম, তাহলে কি আসলো, এই যে এরকম, এরকম, বাকি তো আমরা বুঝতে পারছি, এরকম একটা মানে ইকুয়েশন আসবে, তাহলে হিসাব করলে আমরা এই মানটা আসবে। আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, ওকে, আমি কিছু কথা বলতে চাইতেছি, সেটা হচ্ছে আপনাদের যদি মনে হয় যে আপনারা বুঝতেছেন, তাহলে আপনারা আমাকে নক করতে পারেন আর কি, যে আমার কিছু আহ, ইয়া আছে, গ্রুপ আছে, সেখানে আপনাদেরকে জয়েন করে দিব। তারপর আপনারা যদি চান তাহলে আমার প্রাইভেট ব্যাচে ভর্তি দিতে পারেন আর কি। এখানে আমরা হচ্ছে এই যে বিভিন্ন যে সলিউশন গুলো আছে, সবগুলো সলিউশন আমরা সলভ করার চেষ্টা করি আর কি। অধ্যায়ভিত্তিক প্রত্যেকটা অঙ্ক আমরা সলভ করার চেষ্টা করি। ওকে, আল্লাহ হাফেজ।